এবার যে পীরের দরগায় কত চিনি দিছি তাকে বলবো, তবে কিছুতে কিছু হয়ে উঠলো না। এই 10 তালা ধানও বাড়ি আনতে পারলাম না, সবই খোদা তালার মর্জি। তা বৃষ্টি না হলে কি কোনো ধান হয়নি? এই দেখ এখন কর্তা বাবু কি করে। আর কি করবেন, উনি কি আর খাজনা সারান দেবেন? তো তুই কি করবি? আরো মাথা করবো ওখানে মুলির বাসি। এবার যদি লাঙ্গল খরার গরু দুটো যায় তাহলে তো আমিও গেলাম। আল্লাহ, বাপদাদার পিঠেটাও কি আখেরে শান্তি হলো। এই যে কর্তা বাবু এদিকে আসছে, তা আমিও তোর ওই দু এক কথা বলতে পছন্দ করবো না। দেখ কি হয়। দীনবন্ধু, তুমি যা করো। সালাম কর্তা বাবু। হ্যাঁ রে হাসবে, তুই বেটা তো ভারী বলছে। তুই খাজনা দিছি কেন বলতো? আগে কথা, এবার আর ফসলের হাল আপনি তো সবই জানেন। ওদের ফসল হলো আর না হলো তাতে আমার কি বয়ে গেল? আগে আপনি হচ্ছেন কর্তা। মর বেটা, কোম্পানি সরকার তো তাই বলে আমায় সাকি রে। এখন খাজনা কত দিবি বল। কর্তা বাবু, আপনি আমার উপর মেহরবানি না করলে আমি আর যাবো করে। আমি এখানে 5 ঘন্টা পয়সা ছাড়া আর এক করাও দিতে পারি না। তুই বেটা তো কম বছর নসে, তোর ঠিক 11 শিখে পাওয়া যাবে। তুই এখন তাদের কেবল 3 শিখে দিতে চাস? গদা, আগে এখনই পাতি পেটার করে নিতে জমাদারে জিম্মে করে দিয়া তো। যে আগে কর্তা বাবু, কর্তা বাবু, আপনার ড্রাইভারি মানুষ আছি ওখানে, তাহলে আপনি যদি দয়া না করেন তাহলে যাবো কোনে? এ যা না, আমার দাঁড়ানো কেন? দোয়াই কর্তা, দোয়াই জমিদারের। তুই ভাই আমার হয়ে দু একটা কথা বল না কেন? আচ্ছা, তবে তুই একটু সরে দাঁড়া। কর্তা বাবু, কি রে? আপনি হামফেকে এবারের মতো মাফ করে দেন। কে? ও বেটা এবার যে চুরিকে নিচে করেছে তার আপনি দেখেছেন? না তো, দেখিনি তো। মজায় তার রূপের কথা কি আর বলবো। বয়স বছর 19, এখনো ছেলে বিলে হয়নি। আর গায়ের রং যেন কাঁচা সোনা। বলিস কি রে? তা আপনার কাছে কি আর মিথ্যে বলছি? আপনি তাকে দেখতেছেন তো বলুন। কিন্তু মুসলমান মাগিদের মুখ দিয়ে যে প্যাজের গন্ধ বক বক করে বেরোয় তা মনে হলেই বমি আসে। কর্তা মশাই, সে তেমন নয়। মুসলমান জবন লেস তা পরকালটাও কি খাবো? মুসলমান হলো তো হয়ে গেল। আপনি না হয় কতবার বলেছেন ওই শ্রীকৃষ্ণ ব্রজের গোয়ালাদের মেয়েদের নিয়ে কেলি করতে। দীনবন্ধু, তুমি যা করো। আজ দিল তাদের আবার জাত কিসের? তারা তো সাক্ষাৎ প্রকৃতি স্বরূপা। এমন প্রমাণ তো শাস্ত্রেও পাওয়া যাচ্ছি বটে। হ্যাঁ, বড় সুন্দরী বটে। হ্যাঁ, আচ্ছা ডাক। কারে আনবেন মাগরে? তুই বেটা হান ফেরে না। ও হানি, এদিকায়। হ্যাঁ কি ভালো, আমি যদি আজ তোকে 3 শিখে নিয়ে সেরে দিই, তুই বাদ বাকি টাকা কবে দিবি বল দেখি? কর্তা মশাই, আল্লাহ তাআলা চায় তো মাস দেড়েকের মধ্যে দিতে পারবা না। ঠিক আছে, তবে পয়সাগুলো দেওয়ানজিকে দেখ। কর্তা বাবুর দয়া। বাঁচলাম, 12 ঘন্টার পয়সা তো গাঁটি আছে, আর আশিকে গামছায় বাঁধিয়ে আনিছি। যদি বড় প্যারাবেরি করতে তাহলে সব দেখাতাম। সালাম কর্তা বাবু। ওরে গদা, আগে ইসরিকে হাত করতে পারি তো। আগে তার আর ভাবনা কি? কোটা কোটি টাকা খরচ করলে 20 টাকা বলিস কি রে? আগে এর কমে হবে না। হাজারো চুরি বউ মানুষ কিনা। আচ্ছা
আমি যখন বৈঠক কেনে যাবো তখন আসিস গে, টাকা দেওয়া যাবে। যে আঙ্কেল কেউ সুস্মৃতি দাদাছে না, এ কি? আর দুঃখের কথা কি বলবো, এতদিনের পর মা ঠাকুরের পরলোক হয়েছে। বলো কি হে, তা কবে হলো? দীনবন্ধু, তুমি যা করো। তা সত্য বটে, তবে এক্ষণে দায় হতে যাতে মুক্ত হই তা আপনাকে করতে হবে। যে কিঞ্চিত ভূমি ছিল তা তো আপনার বাগানের মধ্যে করতে বাজেয়াপ্ত হয়ে গিয়েছে। আরে সব হয়ে গিয়েছে, তা হয়ে গিয়েছে, তা নিয়ে আমার কথা কেন? না সে তো গিয়েছে, গতস্য সূচনা নাস্তি, সে তো এমনিও নেই অমনিও নেই। তবে কিনা আপনার অনেক ভরসা করে থাকে, দাদাকে দায় হতে মুক্ত হয়ে তা আপনাকে অবশ্যই করতে হবে। আমার ভাইয়ে নিতান্ত ভূষম, অতি অল্প দিনের মধ্যেই প্রায় 20,000 টাকা খাজনা দাখিল করতে হবে। আপনার এই রাজ সংসার মা কমলার কৃপায় আপনার অপ্রতুল কিসে, কিঞ্চিত কটাক্ষ করলে আমার মতো সহস্র লোক তত দায় হতে উদ্ধার হয়। নিজের এ সময় তোমার কোনো উপকার করে উঠতে পারি তা আমার কোনো মতে বোধ হয় না। তুমি অন্য তুমি চেষ্টা করি দেখো, দেখি পরে যদি কিছু করতে টরতে পারি। কর্তাবাবু, আপনি হলেন ভূস্বামী রাজা, আপনার সম্পর্কে তো আর অধিক কিছু বলতে পারি না। তা আপনার যা বিবেচনা হয় তাই করি, সবই ভগবানের ইচ্ছে। আহ, এই ব্যাটারে আমাকে ডুবুলে দেখছি, সারাদিন কেবল দাও 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 বলি, আর কোনো কথা নেই নাকি? ওরে কথা আগে দেখতে খুব ভালো করে। হ্যাঁ, কর্তামশাই, আপনার সেই ইচ্ছেকে মনে পড়ে তো? কোন ঈশ্বরে? আগে ওই যে কনসার্টের মেয়ে, আপনি তাকে দীনবন্ধু, তুমি যা করো। তা সেই সিনেমা কি হয়েছে রে? আগে সে এখন বাজারে হয়ে গেল, আম্পের মার তারটাও দেখতে পাবো। বলিস কি রে? হ্যাঁ? আজ রাতে ঠিকঠাক করতে পারবি তো? আগে আজ না হয় কাল পরশুর মধ্যে করে দেবো। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে চিন্তা করিস নে, যত খরচা লাগে আমি দিব। সে আগে কর্তাটি এমনি খেপে উঠলেই তো আমরা বাঁচি। ও কে রে? আগেও ভোগী আর তার মেয়ে পাতি চলাতে আসছে। কোন ভোগী রে? আগে পিতম্বরে তেলির মাল। ওই কি পিতেম্বরের তেলের পৌঁছি? এই যে গোবরে অত ভুল উঠিছে। আগে ও আজ দুদিন হলো শ্বশুর বাড়ি থেকে এসেছে। মেদিনী হইল মাটি, নিতম্ব দেখিয়া অতবি কাঁপিয়া ওঠে থাকিয়া থাকিয়া। আহা, কুসতে কত উচ্চ মেরুচুনা ধরে, শিহরে কদম্ব ফুল তারিম্ব কি ধরে। আবার ভাব লাগলো দেখি, বুড়ো হলে লোভাত্তি হয়। কোনো ভালো মন্দ জিনিস সামনে দিয়ে গেলে আর রক্ষে থাকে। ওরে কথা, আগে এদিকে কিছু করতে পারিস? যে ও কোনো সহজ কথা নয়, ওর বড় মানুষের ঘরে বিয়ে হয়েছে। দূর চল বেটা। ওগো বড় বউ, এনেছি কে গা? সেই কি কথা বাবু, আপনি আমার মেয়ে ইপ্পা শিখে চিনতে পারলেন না? এ কি তোমার সেই পাশি? আহা, ভালো ভালো, এটি বেঁচে থাকো। তা বিয়ে হয়েছি কোথা? আগে কথা বাবু, ওই খানাকুল কৃষ্ণনগর ওই পাল
বড় মানুষ বটে। তবে জামাইটি কেমন গা? আগে জামাইটি দেখতে বড় ভালা, আর ওই কলকাতাতে থেকে নেতো পড়া শিখে। আর শুনেছি ওই লাট সাহেবরা আমার জামাইরে বড় ভালোবাসে, আর ওই বছর বছর পূজার বইও দিয়ে থাকে। তবে জামাইটি কলকাতাতেই থাকি বটে। আগে হ্যাঁ কথা বাবু, কি আর বলবো, মেয়েটিকে যে এবার কত কষ্ট করে এনেছি। ওই বড় ঘরে মেয়ে বিয়ে দিলে এ দশাই ঘটে। আহা, তা সত্য বটে। বেশ নবযৌবনকাল উপস্থিত, আর তাতে স্বামী তাকে বিদেশে। এতেও যদি কিছু করতে না পারি তবে আর পারবো কিসের? ও মাসি, নিকটে আয় তো। সেই কত ছোটটি দেখেছিলেন, এখন আবার তুই বেশ টাগরে টগর হয়ে উঠেছিস দেখি। জানা মা, ভয় কি? কর্তা বাবুকে দিয়ে পেন নাম কর মা, সে যে তোর জ্যাঠা হন। যা মা, ভয় কি, যা। ও মা, এ বুড়ো মিনসে তো কম নয় গা, দেখি আমাকে খেয়ে ফেলতে চাই নাকি? ও মা, সি, ও কি গো, ও সে কেবল আমার বুকের দিকেই তাকিয়ে রয়েছে। মা, শিহরে কদম্ব ফুল তারিম্ব বিধরে। আহা, কর্তা বাবু আমাদের কিছু বলছে? না না, তা মেয়েটি এখানে কতদিন থাকবে? ওর এখানে মাসখানেক থাকার কথা আছে যে। তাহলেই হয়েছে। ধনঞ্জয় অষ্টাদশ দিনে একাদশ অক্ষরী সেনা সমরে বধ করেন, আর আমি কি এক তেরির মেয়েকে এক মাসে বশ করতে পারবে না? দীনবন্ধ, তুমি যা করো। কর্তা বাবু কিছু বললেন? বলি, পীতেম্বর ভাই আজ কোথায়? ও সে নুন আনতে কেশবপুরের হাটে গেছে। আসবি কবে? ও তো 4-5 দিন লাগবে তো বলে গেল। ও কর্তা বাবু, আমরা এখন বাড়ি যাই। ও কর্তা বাবু, হ্যাঁ। আমরা এখন বাড়ি যাই। হ্যাঁ, এসো গে। আয় মা পাখি, আয়। পীতেম্বর বাড়ি আসার আগে এই কম্মরটি সারতে পারলেই হয়। আহা, স্ত্রী কি সুন্দরী! কবিরাজের নবযৌবনের শ্রীলোককে মরাল গামিনী বলেন, সে তো কিছু মিথ্যে নয়। ও গদা, আগে কাছে আনা, দেখ এ বিষয়ে কিছু করতে টরতে পারিস কি রে? কত মশাই, এ আমার কম্ম না। তবে আবার পিসি যদি পারে তাও বলতে পারে। তবে যা, তোরে কি তোর পিসিকে সব কথা বলগে। আর দেখ, টাকা পয়সা নিয়ে চিন্তা করিস নে, যত খরচা লাগে আমি দিব। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু কত বাবু বেল গড়িয়ে যাচ্ছে, চান করবেন না? ঠিক আছে, চল। দীনবন্ধু, তুমি যা করো। স্ত্রীর কি চমৎকার রূপগা, আর একটু সেনালিও আছে। তা দেখি কি হয়। কথা আজকে গল্প তো, তা দেখি কদার কপালে কি বলে। ঘটনা কি? ডাকি পাঠালি কেন? বিরাট ঘটনা ঘটিছে, আরে এইদিকে আইসো, শুনে যাও। বলিস কি? 50 টাকা? মুই কি আর ঝুট কথা বলছি? এমন গরুখোর হারামজাদা কি হিন্দুদের পিছে দোজন আছে? শালা রায়ত বেচারিগো জানে মাইরে, তাকে সব লুটে নিয়ে তারপর আবার এই করে। বেটা কাবেরকে আমি আমি গরু খাওয়াই তবে ছাড়বো? বেটা এত বড়
বুকের পাটা আমরা গরিব হলাম বলে বয়ে গেল কি? আমার বাপ দাদা নবাবের সরকারে চাকুরি করিছে, আর আমার বোন কখনো বেরিয়ে গিয়ে সেনালিপনা করেনি। শালা আরে নিচে বসা করো কেন? ওই দেখো যে কুটনি মাগিরে মোর কাছে পাঠায়েছেন সেখানে এই দিকেই আসতিছে। মাগির মাথাটা যদি ভর্তি পারতাম তাহলেই গা ঠান্ডা হতো। আর ওই মালাউনের বাচ্চা মুসলমানের ইজ্জত মারতে চায়, খারাপ। সলপতি, আমার মাথা এক বুদ্ধি আসিছে, এদিকে আয়। আল্লাহ তোমা তোমা ও আমি পারবো না। পারবি না মানে? পারতি তোকে হবে, খালি যা কয়ে দিছি তা জানি যা থাকে। দেখিস ওই বুড়া দেন গায়েটা হাতটা দিতি না পারে। আমি এখন খেতে গেলাম। পাখিরে বেটাদের বাড়িতে আসতেও গা বমি বমি করে। কুকুর পাখা পেঁয়াজের খোসা না এসেও বা কপ্প কি ভক্ত বাবু কি কমে কখনো ক্ষান্ত হবে? এত যে বুড়ো তবু আজও যেন রস উতলে উতলে পড়ে। আজ না হবে তো 30 বছর ওর কর্ম করছি। এতে যে কত কুলের বউ, কত জি, কত মেয়ের পরকাল খেয়েছি তার ঠিকানা নেই। বাবু আবার এদিকে পরম বৈষ্ণব, মালা ঠকিয়ে বেড়ায়, কি সোমবারে হবিষ্যি করে। আহা কি নিষ্ঠেকা। সে যাকে এখন দেখি এই মাগিকে রাজি করাতে পারি কিনা। এই তেল বরে তেলের মেয়েকে এইসব কথা বলতে ভয় পাই। সে তো আর গরিবের বউ নয় যে 2-4 পয়সা দেখলে নেচি উঠবে। আর ভক্তবাবু যদি যুবকাল থাকতো তাও না হয় একটা কথা ছিল। চুরি যদি নারাজ হয়ে রাখতো তাহলে নয় কত একটা ঠাট্টা করে উড়িয়ে দিতাম। তো দেখি এইখানে কি করতে পারি। এ ফতি রে, ফতি, ফতি, বাড়ি আছিস? কেউ? আমি পুটি। ও পুটি দিদি যে, তা কি খবর? এটা হানতে কোথায় রে? সেক্ষেত্রে লাঙ্গল দিতে গেছে। আপদ গেছে, মিনিসে যেন ঠিক দমদু। এটা ভাই তুই এখন কি বলিস রে? তা কি বলবো? কি আর বলবি? সোনার খাবি, সোনার পরবি, না এখানে বাদি হয়ে থাকবি। তা যার যেমন নসিব। তুই মরে ওর জোয়ান স্বামীর সাথে ওই বুড়োর কাছে যাবি বলিস? না বুড়ো বললি মোর কি হবি? ওসব কপালের কথা, ওসব কথা ভাবতে গেলি চলে? দেখ 20টি টাকা এনেছি, যদি এরকম করিস তো বল টাকা দি, না করিস তো তাও বল আমি চললে। একটা ভাই দাঁড়া না, তুই শুনবো না কেন? তুই যদি ভাই আমার কথা শুনিস তবে তোরা দেরি করে কাজ দে। তা ভাই এ কথা তো কেউ মালুম করতে পারবে না তো? হ্যাঁ কি সর্বনাশের কথা। আরে এসব কথা মালুম করতে পারলে আমাদের যত ভয় তোর তো তত নয়। আমরা বলে ভিড়ু, তুই হলে গিয়ে নেড়ে দেবে। তোদের তো জাত ধর্ম নেই, তোরা বিধবা হলে আবার বিয়ে করিস। তোরা বিধবা হলি তুই কে করি? তোরা ভাই কি করিস বল দেখি? সে যাই হোক, এখন দে টাকা দে। এই নে এসে গেল 1.5 গুণ টাকা হলো। 100 টাকা ভাই আমার দোস্ত। আর শোন তুই সাথের বেলা বাগানে গিয়ে দাঁড়াস, তারপরে আমি এসে তোকে নিয়ে যাবো। তুই মনে কনে নিয়ে যাবি? আরে ওই যে পুকুরের ধারে ভাঙা শিবের মন্দির আছে না, তোকে সেইখানে যেতে হবে। তা তুই সাজের বেলা ওই বাগানে গিয়ে দাঁড়াস, তারপর যা করতে হয় আমি করে কমে দেবো। আচ্ছা তবে তুই যা। দেখিস ভাই এ কথা যেন কেউ টেন না পায়। ওলো তুই বামুন না কায়েতের মেয়ে? তোরা তো ভয় লো। আমি যা হই ভাই, আমার স্বামী এ কথা মালুম করতে পারলি আমাকে দুজনেই গলা টেনে মারবে। ওই যে এদিকে আসলো বলে, তবে আমি এখন যাই।
বেটা যেন ঠিক জমদু। মাগি ডাক যেন ছুটি জাতি দেখলাম। তা কি কথা হলো? মেলা কথা আছে, খাও দিদি দিদি বস্তু আইসো। চল, তোরা ভুক লাগিছে। অনেক কাষ্ঠের দেখি আবশ্যক হবে, তা ওই প্রাচীন তেঁতুল গাছটাই কাটা যাক না কেন? পাতলা অবস্থায় ওই বৃক্ষমূলে কত পীড়া করেছি, তা স্মরণ হলে মনটা প্রফুল্ল হয়। ধুর, ওসব কথা ভাবলে কি আর এখন চলবে? হানিফ, ও হানিফ, আগে কি বলছো? একটা তেঁতুল গাছ কাটতে হবে, তা তুই পারবি? পারবো না কেন? তাহলে তোর কুড়ালি খানা নে, আমার সাথে আয়। আহু, কর্তা বাবু দুর্দিনে তোমাকে কি দেশে গা? আর ওর কথা কেন জিজ্ঞেস করিস? যে বিহিপুরি ব্রহ্মত্র ছিল তা তো তিনি কেড়ে নিয়েছেন। আর এই দায়ের সময় গিয়ে জানালেন, তা তিনি বললেন, আমার বড় কিছু নয়, আমি কিছু দিতে পারবো। তারপর অনেক বলে কয়ে 5টি টাকা বের করেছে। সবই ভগবানের ইচ্ছে। আহু, একবার এদিকে আসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। রাম 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 রাম, এ বয়সেও এত, তাতে আবার জবনি। কলিরে এতদিনই যথার্থ রূপে এই ভারত ভূমে আবির্ভূত হলেন। দাদা শোনো, আমার মাথায় এক বুদ্ধি আছে। এ তো ভয়ঙ্কর বুদ্ধি, তবে সফল কাম হলে আমাদের উভয়েরই উপকার হবে। সে আর বলতি। তবে চল, পুরালি খেলা নে, আমার সাথে আয়। কতে আমার পুরো খানে দেখো তো। চলো যাও। চল। বেলাটা কি আছে পুরাবি নে? বন্ধ, তুমি যা করো। টুটি বলেছে অংশী চুরিকে পাওয়া বড় দুষ্কর, এমন কনক পদ্মটি তুলতে পারলেন না। যাও, এখন হাতের মাতকে যে পাওয়া গিয়েছে, এও বড় আহ্লাদের বিষয় বটে। চুরি দেখতে মন্দ নয়, বয়স অল্প, আর নবযৌবন মধ্যে একেবারে যেন ডলি ডলি পড়ে। আর শাস্ত্রী বলিছে যৌবনে কুকুরিও ধন্য। এখনো না হয় প্রায় 2-3 দণ্ড বেলা বাকি আছে। কি উৎপাত! প্রণাম জ্যাঠা মশাই। কেউ আনন্দ নাকি? এসো বাবু, এসো, বসো। তা তা বাড়ি এসেছো কবে? আগে কাল রাতে এসে পৌঁছেছি। তবে কি সংবাদ বলো দেখি শুনি। আগে সকলেই সুসংবাদ, অনেকদিন বাড়ি আসা হয়নি বলে মাস খানিকের ছুটি নিয়ে এসেছি। তা বেশ করিস। তা আমার অম্বিকার সাথে সাক্ষাৎ হয়েছিল? আগে অম্বিকার সঙ্গে আমার কলকাতায় প্রায় ওই সাক্ষাৎ হয়। কেন, তুমি না পাথুরে ঘাটায় থাকো? আগে থাকতেন বটে, এখন খিদিরপুরে উঠে বাসা করেছি। তা আমার অম্বিকার লেখাপড়া হচ্ছে কেমন? জ্যাঠা মশাই, এমন ক্লেবর ছোকরা হিন্দু কলেজে আর দুটো নেই। এমন কি ছোকরা বললে বাবু? ক্লেবর অর্থাৎ সুচতুর, মেধাবী। আহা, ও তোমাদের ইংরাজি কথা বটে। ও সকল বাবু আমাদের কানে ভালো লাগিনে।
জহিন কিংবা চালাক করলে আমরা বুঝতে পারি। ভালো আনন্দ, তুমি তো অতি শিষ্ট ছেলে। তা বলো কি আমার অম্বিকা তো কোনো অধর্মাচার শিখছে না তো? আগে অধর্মচরণ কি? এই দেবব্রাহ্মণের প্রতি অবহেলা, গঙ্গাচারের প্রতি ঘৃণা, এই সকল খ্রিস্টানি মত। আগে এই সকল কথা আমি আপনাকে বিশেষ করে বলতে পারি না। আমার বোধ হয় অম্বিকা প্রসাদ কখনই এমন কুকর্মচারী হতে পারে। সে আমার ছেলে কিনে। দীনবন্ধু, তুমি যা করো। তা আনন্দ, শুনেছি কলকাতায় নাকি সব একাকার হয়ে যাচ্ছে। বামন কায়স্ত তেলি কুলু সবই নাকি একত্রে উঠি বসে, আবার একসাথে নাকি খাওয়া দাওয়া করে। এসব কি সত্য? আগে বড় যে মিথ্যা তাও নয়। কি সর্বনাশ! হিন্দুয়ানি মর্যাদা দেখছি আর কোনো প্রকারেই রইল না। আর রবে বা কেমন করি? কলির প্রতাপ দিন দিন বাড়ছে বই তো নয়। দীনবন্ধু, তুমি যা করো। বনমালী তুমি বড় গরমে হইল রাধা, বনমালী তুমি। কেউ আগে আমি গদা। আজকে কি আর সন্ধ্যা হবে নে? যা, প্রিয় একটু জল খাবার নিয়ে এত। ভালো আনন্দ, তুমি কলকাতা নাকি আজকাল সব বড় বড় হুজুরা মুসলমান বাবুসি রাখে? আগে কেউ কেউ শুনেছি রাখে বটে। হিন্দু হয়ে নেড়ের ভাত খায়। রাম 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 রাম। নেড়েদের ভাত খেলে জাত যায়, কিন্তু তাদের মেয়ে নিলে কিছু হয় না। বাবা 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 বাবা, পদ্মা বাবুর কি বুদ্ধি! অম্বিকাকে দেখছি 20 দিন আর কলকাতায় রাখা হবে না। আগে অম্বিকাকে এখন কলেজ থেকে ছাড়ানো মোটেও ঠিক হবে না। বলো কি হে? এরপরে কি ইংরাজি শিখে আপনার কুলে কলঙ্ক দিবে? আর মরা গরুতেও ঘাস খায়, এই বলে কি পিতৃপিতামহের শ্রাদ্ধটাও লোভ করবে? এসো, চলো গে ঠাকুর দর্শন করি গে। আগে চলুন। এখন বাবুরা তো গেল, তা দেখি একটু আরাম করি গিয়ে। বাহ, কি নরম বিছানা গো! এবার বসে সবকার ঘুম ঘুম পাচ্ছে। এই বাবু বেটারাই সব মজা করে নিল। যারা ভাতের সঙ্গে বাটি বাটি ঘি আর দুধ খায় আর এমনি বালিশের সঙ্গে ঠেস দিয়ে বসে, তাদের করতে সুখী কি আর আছে? দেখি একবেলা বাবুগিরি করে জন্মটা সফল করেনি। ও গদা, আগে ওরা কি এসেছে? আগে এতক্ষণ এসে থাকতে পারে, আপনি আসুন। যা, তুই আগে গিয়ে দেখে আগে। যে আগে এই কাজটা মাথায় দেওয়া বড় ভালো হয়েছে। নেড়ে মাগিরা এ সকল বড় পছন্দ করে।
আর এতে আরেকটা উপকার হয়েছে যে মাথার টাকটাও টাকা পড়িছে। দেখি একটু আতর গায়ে দিয়ে নি। নেড়ের আবাল বৃদ্ধ বনিতা আতরের খুশবু বড় পছন্দ করে, আর একে করে এই শিশিটা সঙ্গে করে নিয়ে যায়। কি জানি মাটির গায়ে যদি প্যাজের গন্ধ টন্ধ থাকে তাহলে আমি আতর দিয়েই তা দূর করবো না। ইস, কদা বেটা যে এখনো আসছি নে, বেটা পুরে শেষ। ইস, পুরো থাট দেখলি হাসি পায়। শান্তিপুরের ধুতি, চন্দনের পাঞ্জাবি, ঢাকাই চাদর, নতুন জুতা, মাথায় তাজ, এখন আবার গায়ে আতর মাছ। পদ্মা বাবু রে আগে পিসি তাকে নিয়ে গেছে, আপনি আসুন। তবে চল যাই গে। দীনবন্ধু, তুমি যা করো। ও হানু, এই তো সেই শিব মন্দির। এখনো তো দেখছি কেউ আসেনি। এই বেলা ওই অশ্বত্থ গাছের পেছনে লুকিয়ে থাকি। তোমার যেমন মর্জি। কিন্তু দেখ, আমি যতক্ষণ ইশারা না করি তুই চুপ করে বসে থাকিস। খাও, তা তো থাকবো, কিন্তু আমার সামনে যদি আমার বিবেকে হাত দেয়, কি কোনো বিজত করতেছে, তাহলে কিন্তু তখনই আমি হারামজাদা ব্যাটার মাথাটা এনে ছিঁড়ে ফেলাবো। একটা একটা সাক্ষাৎ জন্তু, তাতে আবার রেগে গেছে। না জানি আজকে বিভ্রাটি বা ঘটায়। দেখানি ওর রাগে কিন্তু করবে না, মাথা ঠান্ডা করে রাখ। আরে থমেন বাবু, আমার মাথা গরম হয়ে উঠতেছে আর হাত দুখান যেন নিষ্পিস করতেছে। একবার সারারে হাতের কাছে পালি হয়, মনের সাথে তারে কিলো হয়ে গেরাম ছেড়ে যাবো। আর কি? না, তবে আমি এর সাথে নেই। তুই যদি আমার কথা না শুনিস তবে আমি চললেন। আরে আরে রোনা বাবু, অত গোসা হতিস কেন? ভালো কদিনই আমি এখন যদি চুপ করে থাকি তাহলে তো শালার শোধ দিতে পারবো নাকি? তা পারবি বই কি। আচ্ছা ঠিক আছে, তবে তুমি যা বলবে তাই করবানি এখন। তাহলে চল ওই গাছের পেছনে এই বেলা লুকিয়ে থাকি গিয়েছি। তুই মরেই কই এনে ফেললি? না ভাই, মোর বড় ডর লাগে। সাপে খাবি না কি হবি কিচ্ছু করতে পারি নে। আরে এই যে শিবের মন্দির, আর তো 2-5 কোষ যেতে হবি না। তো তুই এখানে দাঁড়া না, কর্তা বাবু ততক্ষণ আসুন। না ভাই, সে আন্ধার, মোর বড় ডর লাগে। এই বনের মধ্যে ওরা দুটি দিক কেমন করে থাকবো? বলি মিথ্যে নয়, যে অন্ধকার, গাটাও কেমন চমচম করছে। আবার শুনেছি এখানে নাকি ভূতের ভয়ও আছে। আহ, এর যে আর আশাই হয় না। তুই নইলে থাক ভাই, তুই আর রতি পারবো না। আমার শুনি, আমি থাকলে কি হবি রে? হায় রে, আমার কি আর সেই কাল আছে? তালশাঁস পাখি শক্ত হলি তাকে কি আর কেউ খাতি চায়? তুই ভাই একটু দাঁড়া না, কর্তা বাবু এলো বলে। না ভাই, ওই তো গরিব পাখি কিছু চায় না। ওর আদমি এসে এ কথা জানতে পারলে ওরে খতম করে দেবে। আরে নিচে ভয় করিস কেন? সে কেমন করে জানতে পারে? সে কি আর এখানে দেখতে আসছে? তার তো ভয় বা কিসের? ও মা গো, ওই মন্দিরের মধ্যে কেমন একটা শব্দ হলো না? রাম 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 রাম। তুই যদি না পারিস ভাই, তবে আর কি করবো?
বিয়েটা কোন দিকে ভেঙে ফেলবে না? না না না, এই মন্দিরেই ভালো। আহ, এই বুড়োটা একটা বমিছে নাকি? দিদি, এই দেখো দেখি, এরা দুজন আসতেছে। আমি ভাই মসজিদের মধ্যে গিয়ে ঢুকোই। না রে না, দাঁড়া, আমি দেখছি। বুঝিবা আমাদের কর্তা বাবুই হবে। হ্যাঁ, তিনি বটে, সঙ্গে আমাদের গদাও আসছে। আহ, বাসলে না ভাই, তুই যাই। আরে দাঁড়া না, কর্তা বাবু কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ধরে গিয়েছে। এত দেরি করলে আমরা আরো ভাবছিলাম ফিরে যাই। আহা, একটু বিলম্ব হয়েছি বটে, তা এই যে আমার মনমোহিনী এসেছে। আহা, যখনই হলো তাই হয়ে গেল কি চুরি রূপে যেন সাক্ষাৎ লক্ষ্মী, এই যে আস্থা করে সোনার সামর। ও গদা, একটু এদিক দিয়ে দাঁড়ায় না, দেখ এদিকে যেন কেউ না এসে পড়ে। যে আগে ও কুটি, এটি যে বড় লাজুক দেখছি রে, আমার দিকে কি একবার চাইতেও কি নয়? ও সুন্দরী, একবার বদন তুলি দুটো পথ থাকাও, আমার জীবন তেলে সার্থক হোক। হরি বল, হরি বল। তাই লজ্জা কিসের? আর প্রণাম কেন, এখন আল্লাহ আল্লাহ বলো। আহা, এমন করছে আর কি আঙ্কের ঘরের সাথে রাজরানী হলে তবে যথার্থ শোভা পায়। ময়ূর সকর সু সাপকে না পায়, আয় বিধি পাকাম তার কাকে খায়। মুখে তোমার বদন চন্দ্র দেখি আমার মনোকুমুদ প্রফুল্ল হলো। আহ, কর্তা আজ বাদে কাজ ছিঁড়ে ফুটবে, তোর রসিকতাটুকু ছাড়েন না। ও মা গো, সাইডে কি আমার এত কারো থাকে গা? কর্তা বাবু, ও নেড়েদের মেয়ে, ওরা কি এসব বোঝে? তুই চুপ কর না। যাকে সে না হয় চুপ করলো। ও বুটি দিদি, তুই তোর ভাই সালাম করি, তুই মুখে হেতা থেকে নিয়ে চল। আর মোট 100 বারই একই কথা। বাবু এত করে বলছে, তবু কি তোর মন ওঠে না? হাজার হোক নেড়ের জাত কি না, কথায় বলে দেখুলে নয় মিষ্টি, নেড়ে নয় ইষ্টি। তা কথা বাবুকে পেলি কত বাবুর কাছে বলতে যায়, তুই তো নেড়ে বলি তো নস, তো জাত আছে না ধর্ম আছে। ভাগি করে মার, কর্তা বাবু নজরে পড়েছিস না ভাই। মুই অনেকক্ষণ খোঁজ তেড়ে এসেছি, মোর রাত্রি এসে এমনই করে খোঁজ করবে। মুই যাই। প্রেয়সী, তুমি যদি যাবে তবে আমি আর বাঁচবো কিসে? তুমি আমার প্রাণ দূত, তুমি আমার কলিজা, তুমি আমার সত্য পুরুষ। তুমি প্রাণ, তুমি ধন, তুমি মন, তুমি জন। নিকটে যেখান থাকো এখান ভালো। যত জোনার আছে তুচ্ছ করি তোমার কাছে। এই ভুবনে তুমি ভালো আর সব কালো। তা দেখো ভাই, বুড়ো বলি খেলা করো না, তুমি চলে গেলে আমার আর প্রাণ থাকবি নে। কর্তা বাবু, ক্ষতির ভয় হচ্ছে যে পাশে ওখানে এখানে কেউ দেখতে পায় ওরে। তা ওই মন্দিরের মধ্যে গেলে তো ভালো হয়। হ্যাঁ, মন্দিরের মধ্যে তা ভগ্ন শিবে তার শিবত্ব নয়, সেই ব্যবস্থা নিয়েছি। আর এমন স্বর্গের অপসরের জন্য কিন্তু আমি ত্যাগ করাই বা কোন চার।
আমায় ক্ষমা করো বাবা। এ মায়া মায় রাজা করি আর কাঙাল হয়ে থাকতে নারী, দে মায়া মায় রাজা করি। এই যে দাদা ঠাকুর এসেছেন, বাঁচলেন। বামুনের কাছে ভূত আসতে পায় না, ভূতের হাত যেমন করা। এ কি কর্তা বাবু যে এমন করে পড়ে রয়েছে, আরে হয়েছে কি? ও পিসি, সেটা চলে গিয়েছে, আর ভয় নেই। গিয়েছে? তবে চল বাসা, এখানে আর নয়। আমি বেঁচে থাকলে অনেক রোজগার হবে। ওমা, এই যে ভট্টাচার্য মশাই, আপনিও এখানে এসেছেন? ও দাদা, ও দাদা, তুমি এসেছো বড় ভালো হয়েছে। আমার ভূতের হাতে মরেছিলাম বই কি। কর্তা বাবু, আমি এই যে এই পথ দিয়ে যাচ্ছিলেন, এই মানুষের গোগানির শব্দ শুনে এলেন। তা বলুন দেখি ব্যাপারটা কি? এ সময় আপনি এখানে কেন, আর এরাই বা এখানে কেন এসেছে? এ তো দেখছি হানির কাজের মা। দাদা, তুমি তো সকলেই বুঝিছো, তার লজ্জা দিও না। বুড়ো বয়সে এই কথা প্রকাশ হলে আমার কুলে মানে একেবারে সাই পড়বে। তুমি আমার পরম আত্মীয়, তোমার অধিকার কি বলবো? সে কি কর্তা বাবু, আপনি হলেন বড় মানুষ, রাজা, আর আমি হলেন দরিদ্র ব্রাহ্মণ। আর সেই ব্রহ্মপুত্রটুকু যাওয়া অব্দি দিন আনতে অন্ন জোটাও ভাত। আমি আপনার আত্মীয় হব এমন ভাগ্য কি করেছি? হয়েছে হয়েছে, আমি করলই তোমার সে ব্রহ্মত্ব জমিটুকু ফিরিয়ে দেব। আর দেখো, তোমার মাতৃশ্রাদ্ধে যে যৎ সামান্য দান করেছিলেন, তার সাথে তোমার নগদ কিছু টাকাও দিব। এই কর্মটি করো, এর কথা যেন কোথাও প্রকাশ না হয়। কর্তা বাবু, কর্মটা বড় গর্হিত হয়েছে, তা অবশ্যই বলতে হবে। তবে যখন ব্রাহ্মণে কিঞ্চিত দিতে রাজি হলে, তখন তো তার এক প্রকার প্রায়শ্চিত্তই হলো। তা আমার সেই কথার প্রসঙ্গেই বা প্রয়োজন কি? তার জন্য আপনি নিশ্চিন্তে থাকুন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। সালাম কর্তা বাবু, আপনি এখানে এই অসময়ে? এ কি অসর্বনাশ! এ আবার কি সর্বনাশ উপস্থিত হলো? কর্তা বাবু, আমি প্রতিদিন তল্লাশ করলাম ঘরে আসি, সকালে কলম কুটির সাথে ভাঙা মন্দিরের দিকে আসিয়াছে, তাই তারে খুঁজতে খুঁজতে আমি আইসে পড়েছি। তা আপনার তো মুসলমান হতে সাজিয়েছে, একথা আমার কথিত হতো। আরে ক্ষতি তো ক্ষতি, বলতে শোনা স্যার, আমি আপনার আইনে দিতে পারতাম। তা এর জন্য আপনি এত কষ্ট করলেন। তবা তবা, আস্তাগফিরুল্লাহ। বাবা, আমি সবই বুঝেছি। আমি তোমার সাথে যেমন অন্যায় হয়তো অত্যাচার করেছিলেন, আর বিধিমতো শাস্তি হবে পেয়েছি। আর কেন ওরা ক্ষান্ত দাও, আমি বরং তোমায় কিছু নগদ টাকা দিতেও রাজি আছি। কিন্তু বাবু, এই কথা যেন কোথাও প্রকাশ না হয়। এই ভিক্ষাটি আমি চাই বাবা, বাবা তোর হাতে ধরি। সে কি কর্তা বাবু, আপনি যে নারীদের এত গাল কাটতে, এখন আপনি খরচে নারী হতে বসেছেন, খুশি কথা আর কি হতে পারে? তাই কথা আমার দাঁত কুটুম্ব তো ক্ষতি হবে নাকি? সর্বনাশ! এবারই তো গেলে। ও বাজপত দাদা, তুমি রক্ষী না করলে আর তো উপায় নেই।
আনবেকে দুটো কথা বুঝিয়ে বলো না। ও হানি এদিকে আয়। রাধে রাধে রাধে, এমন বিপ্লবে মানুষ করে। একে তো অপমানের শেষ, তাতে আবার জাতির ভয়। আমার মনে হচ্ছে যে পৃথিবী দুবার হলে আমি তাতে ঢুকি পড়ি। এই নাকে কানে খত দিচ্ছি, এমন কর্ম আর নয়। কেন কর্তা বাবু, ন্যায়ের মায়ে কি এখন আর পছন্দ হচ্ছে না? সৌরভাগী, তোর জন্যই তো আমার এই সর্বনাশ উপস্থিত। সে কি কর্তা বাবু, এই মুই আপনার কোলতে হচ্ছিলেন, আরো কি কি হচ্ছিলেন, আমার এমনই করে দূর করতে চাও? কেবল তোকে দূর, আজ অতি জঘন্য কমটি দূর করলেন। আর এতেও যদি ভক্ত প্রসাদের চেতন না হয়, তবে তার সেই গর্দ আর নেই। ও পিসি, তবে তো কথা পেয়ে উঠলো। সে উঠুক বাসা, গতর তাকে তো ভিক্ষে করি খাবো। কে জানে মা, মেয়েদের মেয়েগুলোর সঙ্গে তো ভূত থাকে, তাহলে কি আমি এই কাজে হাত দিই? কর্তা বাবু, আপনি হাল থেকে 200 টাকা দিয়ে দিন, তাহলে সব গোল মিটে যায়। 200 টাকা? ও বাবা, এসে আমি ধনে প্রাণে গেলেন। ও ভাস্কর দাদা, কিছু কম জমায় না? না 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 না, এর কমে কিছুতেই হবে না। আরে কি বলিস? আচ্ছা, তবে তাই হোক। আমি বিবেচনা করে দেখলাম যে এ কর্মের দক্ষিণান্ত এমনই হওয়া উচিত। আর তোমাদের কাছ থেকে আজ আমি বিলক্ষণ শিক্ষা পেলাম। এই উপকার আমি চিরকালই স্বীকার করব। দীনবন্ধু, তুমি যা করো। শিক্ষা দিয়ে আমি নাটকের সাথে সংশ্লিষ্ট সবাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। কেমন লাগলো আপনাদের নাটকটি? নাটকের প্রথম দিকে প্রথম কয়েক মিনিট আমাদের শব্দের কিছুটা সমস্যা হয়েছে, আমরা সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আদের ভাই এবং মন্ত্রীদের অসুস্থ ধন্যবাদ, ওনারা পরবর্তীতে এসে সেগুলো সামনে নিয়েছেন। আমি নাটকের সাথে সংশ্লিষ্ট সবাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আচ্ছা, আমি আসলে আপনারা অভিনয় দেখেছেন এখানে 9 জন মানুষের, কিন্তু এই নাটকের পিছনে প্রায় 16-17 জনের একটি দল কাজ করছে গত 3 মাস ধরে। আমি এই শুটিংয়ে সবার সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি। আমার সব থেকে ডানে আছে রিয়ান। ও ছিল পুরো মঞ্চ ব্যবস্থাপনা থেকে শুরু করে মেকআপ এগুলোর দায়িত্বে চমৎকার কাজ করেছেন। তারপরে রয়েছে উর্মি। উর্মিকে একেবারে আপনারা দেখেননি, কারণ উর্মি পিছনে বসে বসে প্রত্যেকটি ডায়লগ প্রম্পটিং করছিল। সেই সাথে ভূতের যে ড্রেসটি আপনারা দেখতে পেরেছেন, সেই ড্রেসটি কিন্তু উর্মি বানানো। সুতরাং উর্মি আমাদের অসংখ্য সাহায্য করেছে পোশাক পিছনে দেখতে পাচ্ছেন চশমা করে। মজার ব্যাপার হচ্ছে এই ছেলেটি
আজকে আমি ওকে প্রথম দেখেছি এখানে এবং সারাটাক্ষণ এখানে কাজ করেছে। শুনে না তুমি আসো, কি পরিমাণ সাহায্য সহযোগিতা করেছে আজকে আমাদের, আমি বলে বুঝতে পারবো। অসংখ্য ধন্যবাদ বাবু। তারপরে রয়েছে তিনি, ও আসলে টুটি জড়িত ছিল, টুটি জড়ি আপনারা দেখেছেন, চমৎকার অভিনয় করেছে। তার পিছনে হচ্ছে আমাদের শান্ত শিষ্য লেজ বিশিষ্ট রায়হান, সে আছে ভক্ত প্রসাদের ছেলের বন্ধু চরিত্রে অভিনয় করেছে। তারপরে এটা কিন্তু আসল ভুল, আজকে রিগান ছিল মেকআপ এবং রিগানের যত ধরনের এক্সপেরিমেন্ট সব হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ওর দাঁত দুটো কালো করা হয়েছে, গোফ এটা, যাই হোক ও হচ্ছে আমাদের ইসলাম, ও সবাই জানেন আপনারা, ও আজকে আমাদের গদাধর চরিত্রটি করেছে। তারপরে প্রীতম, আমি দর্শকদের তালিকা থেকে বুঝতে পারছি যে আজকে প্রীতম কি দুর্দান্ত অভিনয় করেছেন। প্রীতম আজকে ভক্ত প্রসাদ অভিনয় করেছে, চমৎকার অভিনয়। তারপরে হচ্ছে আমাদের একে কি চিনতে পারছেন কেউ? সবাই। এ হচ্ছে আমাদের তুষার। তুষার কিন্তু বর্তমানে বাংলাদেশের স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউনিভার্সিটি অফ আলবার্টা, আমরা যেটাকে বলি বিএসসি ইউএ, ও সেটার প্রেসিডেন্ট। চমৎকার অভিনয় করেছে। ও ছিল হচ্ছে আজকে আমাদের বাতুসপতি চরিত্রে। তারপরে এই ছেলেটির সাথে আমি পরিচয় করে দিতে একটু বিশেষভাবে, কারণটি হচ্ছে এই ছেলেটি গত 3 মাস ধরে আমাদের প্রতিদিন রিহার্সেল মতো প্রত্যেক উইকেটে 5 ঘন্টা করে 5টা ঘন্টা সে বসে থাকতো ল্যাপটপের সামনে। কারণ আজকে যতগুলো সাউন্ড আপনারা শুনেছেন, আবহাওয়া সাউন্ড, যেটা নেপথ্য শব্দ, সেগুলো সবই হচ্ছে পরিচালনা করেছে আমাদের বিপু। ও হচ্ছে সোনিয়া। সোনিয়া আজকে অভিনয় করেছে, চমৎকার অভিনয়। আর সোনিয়া অভিনয় করেছে অনেক বছর ধরে, ও এখানে নাটক করছে, আমরা অসংখ্য ধন্যবাদ, কতকে চমৎকার অভিনয় করছে। তারপরে আমার আজকের ভূতটাকে বলো, আজকের ভূত হচ্ছে আমাদের সালমান। সালমান শুধু আজকে হামিদ চরিত্রে অভিনয় করেনি, ও মঞ্চের ব্যবস্থাপনা আমাদেরকে সহযোগিতা করেছে এবং সাইমন এবং উন্নয়ন দুজনই হাজবেন্ড ওয়াইফ দুজনই প্রতিরকম কাজ করেছে। অসংখ্য ধন্যবাদ সাইমন। আচ্ছা, ওর নাম হচ্ছে সুমি। প্রথমত হচ্ছে ও আজকে আমাদের পঞ্চম চরিত্রে অভিনয় করেছে। আমি জানি দর্শকদের তালি দেখে বলছি তোমরা কত সুন্দর অভিনয় করেছে, অসংখ্য ধন্যবাদ। এর পাশাপাশি সুমি নাটকটি নির্দেশনাতে আমাকে প্রথম দিকে, বিশেষ করে আপনারা জানেন নাটকটি হচ্ছে 24 পরগনা বা যশোর এলাকার আঞ্চলিক ভাষার নাটকটির স্ক্রিপ্ট লেখা। তো সুমি আমাদের অনেক সহযোগিতা করেছে সেই ভাষাটা আমাদেরকে রক্ষণ করতে, অসংখ্য ধন্যবাদ সুমি। তারপরে আমাদের সবার প্রিয় মার্ভিন ভাবি। আমি লিখে নিয়েছিলাম, আমি কৃতজ্ঞতা স্বীকার পরে বলবি, আমার মনে হচ্ছে এখনই সব থেকে ভালো সময়। আমি পারভিন ভাবি শুধু আজকে অভিনয় করেনি, আপনারা পিছনে যে ব্যানারগুলো দেখতে পাচ্ছেন, 3টা ব্যানার, এই ব্যানারগুলো এখানে আমরা প্রিন্ট করিনি। এই ব্যানারগুলো যেহেতু আমাদের সবসময় একটা ই থাকে খরচ কমানো, এই ব্যানারগুলো পারভিন ভাই মানুষ বাংলাদেশ থেকে শাড়ি গহনা এগুলো নিয়ে আসে, পারভিন ভাই আমাদের জন্য 3টা ব্যানার নিয়ে এসেছে। শুধু তাই না, উনি আমাদের জন্য আজকে যতগুলো ড্রেস দেখতে পাচ্ছেন, ধুতি থেকে শুরু করে সবকিছু লোগোর এগুলো উনি বানিয়েছেন। অসংখ্য পরিশ্রম করেছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ পারভিন ভাই। আচ্ছা, পেছনে যে মানুষটি দাঁড়িয়ে আছে, এখন আমি এখানে এসেছি 2007-এ, যখন একটু সামনে আসেন, আমি এখন এসেছি 2007-এ। প্রথম আমরা নাটক করি 2000-এ। আপনারা অনেকেই জানেন ফার্স্ট নাটকটি এখনো সময় পড়ে। সেই প্রথম থেকে প্রত্যেকটি নাটকে পেছনে যে লোকটা সাউন্ড, যে লোকটা আলো নির্দেশনায় থাকে, সে হচ্ছে আমাদের জাফর ভাই। শুধুমাত্র আলো নির্দেশনা, উনি আমাদের এখানে অভিনয়ের মতো প্রত্যেকটি রিহার্সেল উনি থাকেন, আমাদেরকে সবসময় অসংখ্য ধন্যবাদ জাফর ভাই। তারপরে আমাদের অতিভাবী, আপনারা গড়াশুনে বলেছেন আমাদের নাটকে 2টো গান ছিল। প্রথম কথা হচ্ছে শেষের যে গানটি, সেই গানটি কিন্তু আসলে রদিভাবে শুরু করা। গানটির কোনো সুর আমি প্রথম খুঁজে পাইনি, জাস্ট স্ক্রিপ্টে গানটি ছিল, রদিভাবে গানটা শুরু করেছে, গেয়েছেন। তাছাড়া দ্বিতীয় পর্বের পরে আমায় এত রাতে কেন ডাক দিদি, এই গানটি ভাবে করেছে। মতো আবারও বলি
বলি, বন্নি আজকে ও এখানে এসেছে, ও হচ্ছে প্রীতমের ওয়াইফ, এবং মাহবুব যেমন আজকে একদিনে এসে আমাদের অসংখ্য সহযোগিতা করেছে, বন্নিও আজকে একদিনে এসে অসংখ্য সহযোগিতা করেছে। অসংখ্য ধন্যবাদ বন্নি। এ হচ্ছে মিতু। আচ্ছা, চিনলাম না। প্রথম কথা হচ্ছে মিতু আজকের নাটকে ছিল হচ্ছে পেছনে, ও রূপসজ্জা থেকে শুরু করে নাটকের পোশাক ডিজাইন সবকিছু পারফিউম ভাবির সাথে একসাথে মিতু করেছে। তার থেকে যেটা বড় জিনিস, আমরা জানি যে এই নাটকটি আমরা গত 3 মাস ধরে আমরা রিহার্সাল করছি, এবং কিছু দিন বাদে অধিকাংশ রিহার্সালগুলো হয়েছে আমাদের বাসায় প্রত্যেক রবিবার বিকেল 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এবং এই রিহার্সালগুলোতে আমরা জানি আমরা কি পরিমাণ কত কিছু লাগে রিহার্সালে, বিতু সবকিছু সামলেছে। এবং তার থেকে যেটা সব থেকে যেটা আমি আজকে, যে কারণে আমি আজকে স্পেশাল ধন্যবাদ দিব, আমি 2010-এর পরে আসলে কোনো নাটকে কাজ করিনি। তার একটা কারণ ছিল আমার ব্যস্ততা, তার থেকে বড় যে জিনিসটা ছিল নিজের ব্যস্ততা, পড়াশোনা। এতদিন পরে আমি যে নাটকে ফিরে এসেছি সেটা শুধুমাত্র মৃত্যুর অনুপ্রেরণায়। অসংখ্য ধন্যবাদ। আরেকজন মানুষকে আমি খুঁজে পাচ্ছি না, আমি জানি সে কোথায় আছে। আমার ছেলে নির্ঝর এই নাটকের প্রত্যেকটা রিহার্সালে একটু জেডে সে ছিল, সে দেখেছে, সে মন্তব্য করেছে, আজকে সে মেকআপও দিয়েছে পিছনে, তার চুল সাদা বানিয়েছে। নির্ঝরকে অসংখ্য ধন্যবাদ। নির্ঝর, মঞ্চে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সর্বশেষে যে আছে ফারহানা, আপনারা ওনারা আজকে কণ্ঠ শুনেছেন। আজকে নাটকের শুরুতে, হ্যাঁ আসলে এটা হচ্ছে আজকে মেকআপ। আজকে নাটকের শুরুতে স্ক্রিপ্টে যা লেখা ছিল, এছাড়া প্রত্যেকটি দৃশ্যের মাঝখানে যে কথাগুলো আপনারা শুনেছেন সবই ফারহানার লেখা। ওনার উদ্দেশ্য ছিল হচ্ছে নাটকটি সম্বন্ধে একটু মোটামুটি কিছুটা ধারণা দর্শকদেরকে দেওয়া। অসংখ্য ধন্যবাদ ফারহানা আপনাকে, আপনার তো আমার মনে হয় সব শেষে, এর বাইরে আমাদের ফটোগ্রাফার মুহিব, তুমি কি মঞ্চে আসবো? আচ্ছা, এবং শুভ সামনে ছিল ভিডিওতে। শুভ, তুমি যদি একটু চলে আসো, যদি কোনো সমস্যা না থাকে। আচ্ছা আচ্ছা, আমার নাটকের পুরো দল চলে এসেছে। যারা ফটোগ্রাফার যদি কেউ ছবি তুলতে চান ভালো, তার আগে আমি চাই এদের সবার জন্য একটা করতালি। এবং আমার সব থেকে ভালো লেগেছে আজকে দর্শক, আপনারা এত দারুণভাবে নাটকটি উপভোগ করেছেন এবং হাততালি দিয়ে আমাদের অভিনেত্রীদেরকে আপনারা ধন্যবাদ জানিয়েছেন, আপনারা অনুপ্রেরণা দিয়েছেন। আপনাদের নিজেদের জন্য আমরা সবাই একটা তালি। আমার হাতে আপনারা দেখেন, আপনাদের সবাইকে একটা লিফলেট দেওয়া হয়েছে। কিছু লোক যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, আমি সেই কথাগুলোতে আবার একটু আসবো। প্রথমেই আমি বলবো সাজ্জাদ ভাইয়ের কথা। সাজ্জাদ ভাই আমার সাথে 2009 নাটক করেছে, 2010 নাটক করেছে। এই নাটকটি করার পেছনে অনুপ্রেরণা থেকে শুরু করে প্রত্যেকটা দিন সাজ্জাদ ভাই যে সহযোগিতা আমাদেরকে করেছেন সেটা অভাবনীয়। আমি অসংখ্য ধন্যবাদ জানাই সাজ্জাদ ভাইকে, আমাদেরকে এই সহযোগিতা করার জন্য, আমাদেরকে এই ব্যাকআপটা দেওয়ার জন্য। সাজ্জাদ ভাইয়ের জন্য একটা করতালি। এর বাইরে আমি ধন্যবাদ জানাতে চাই বিসিআই কে, বাসোয়াকে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রত্যেকটি অভিনেত্রীর যে পরিবার, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। তসলিমা আশরাফ, মাহবুব সেলিম, ইসহাক ভুইয়া, নকিব আহমেদ, সানজিদা বেগম, সম্রাট আলম, মমতাজ বেগম রিক্তা, আরিফ রব্বানী রাসেল, জাকিয়া আফরোজ পপি, তুরীয় তুর্য বিশ্বাস, মৌসুমী রানী মণ্ডল, এবং আমি ইতিমধ্যে বলেছি শুভ এবং মহিত, সবাইকে। এবং সর্বশেষে আমি আদেল ভাইকে আবারও ধন্যবাদ জানাই। আজকে আপনি যদি আমাদেরকে পেছনে সহযোগিতা না করতেন, আমরা দর্শকদেরকে এত চমৎকার একটি নাটক উপহার দিতে পারতাম না। 3 cheers for আদেল ভাই। আমার মনে হয় আমি আসলে, তুমি কথা বলতে চাও? আচ্ছা ঠিক আছে, স্টেজে আছেন, আমি কথা বলবো না, এটা দিতে পারি। এখন এতক্ষণ তো আমরা সবাই থ্যাঙ্কস পাইছি, একজন থ্যাঙ্কস পাই না, বলেন তো কে? তো সব জাহিদ ভাইয়ের জন্য একটা অডিটোরিয়াম ফাটানো তালি হবে।
পিছন দিকে চিল্লাচিল্লি করছে, ওইটার জন্য একটা তালি দেওয়া যায়। অনেক ধন্যবাদ ভাই। আশা করি আপনি ভবিষ্যতে আরো নাটক করবেন আর কি। সবাইকে অনেক ধন্যবাদ।